আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল এজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সাগর। আর শুরুতেই যথারীতি সংবাদ শিরোনাম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, জানালেন বেনিয়ামিন নেতানিয়াহু। আর কোনো ট্যাক্স না বাড়াতে চ্যান্সেলরকে সতর্ক করলেন ব্যবসায়ীরা, অক্টোবরের বাজেটের কারণে কমেছে বিনিয়োগ। কারি ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে এবং গতানুগতিক ধারা থেকে বের করে নতুন উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতে কাজ করছে ক্যাটারিং সার্কেল, বললেন সার্কেল কর্মকর্তাগণ। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসকন সমর্থকদের ব্যাপক সংঘর্ষ, এক আইনজীবী নিহত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেতানিয়াহু। এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, উত্তর ইসরায়েলের বাসিন্দারা তাদের বাড়ি ঘরে ফিরে যাবেন। লেবাননে হামলার প্রতি ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহকে ইসরায়েলি বাহিনী পিছু হটিয়ে দিয়েছে, তারা কয়েক দশক আগের অবস্থায় চলে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তি লঙ্ঘন করে তাহলে তাদের উপর আবারও হামলা চালানো হবে। নেতানিয়াহু আরও বলেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির মানে হলো ইরানের হুমকি মোকাবেলায় তারা আরও বেশি জোর দেবে। এর আগে যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও হিজবুল্লাহ নেতা নাইম কাশেম। গত বছর ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। তখন থেকে হামাস ও ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ। My dear friends, residents of the North, I am proud of you. I am proud of your perseverance, of your resilience, and I'm completely committed to your safety, to the rehabilitation of your villages and countries and cities, and to your future. Thanks to the valor of the IDF, the ISA, the police and other security agencies, we have achieved great achievements on the 7 fronts of the war of বিলেত প্রসঙ্গ। আর কোনো ট্যাক্স নয়। কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি সিবিআই কনফারেন্সে চ্যান্সেলর রেচেল রিভসের উদ্দেশ্যে এই সতর্ক বার্তা দিলেন ব্যবসায়ীরা। বললেন, অক্টোবরের বাজেটের কারণে কমেছে বিনিয়োগ, কাটছাট হচ্ছে কাজের সুযোগ। কিন্তু চ্যান্সেলর বলছেন, এই বাজেটের মাধ্যমে একেবারেই তিনি সৃষ্ট আর্থিক ঘাটতি পূরণ করতে চান। বললেন, সংকট কমলেই সামনে ভালো সময়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আর কোনো ট্যাক্স না বাড়াতে চ্যান্সেলর রেচেল রিভকে সতর্ক করেছেন ব্যবসায়ীরা। কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি সিবিআই কনফারেন্সে এই সতর্কতা দেয়া হলো। ব্যবসায়ীরা বললেন, বাণিজ্যের গতি থামাতে না চাইলে ট্যাক্স বাড়ানো বন্ধ করতে হবে। সিবিআইয়ের চিফ এক্সিকিউটিভ রেড নিউটন স্মিথ বললেন, কেবল ন্যাশনাল ইন্স্যুরেন্স খাত থেকে সরকারের 25 বিলিয়ন পাউন্ড তহবিল সংগ্রহের পরিকল্পনা উদ্বেগজনক। I think tax changes like this should never be done again to businesses. The pain is real for businesses and it's really tough. The decisions at budget have made it harder. সিবিআই কনফারেন্সে জানানো হয়েছে, লেবার সরকারের অক্টোবর বাজেট ঘোষণার পর বিনিয়োগ কমেছে 62.5%। বিভিন্ন প্রতিষ্ঠান কর্মচারী ছাঁটাই করেছে প্রায় 48.1%। অর্থনীতিবিদরা বলছেন, এতে করে ব্রিটেনের অর্থনীতি সংকুচিত হতে শুরু করেছে। কনফারেন্সে টরি নেতা কেমি বেডেনক লেবার সরকারের সমালোচনা করে বাজেটকে সরকারের ব্যবসা বলে অভিহিত করেছেন। I know that it is not government that creates growth. It is business. Government often needs to get out of the way. ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে প্রতিক্রিয়া। It is a disincentive at the moment to jobs. I think it's going to make people pause and make people think. No one likes taxes. I think they've got a lot of work to do. It's a small short-term pain, but I'm hoping there's gain at the end of it. This is the toughest budget since the Second World War. এদিকে চ্যান্সেলর রেচেল রিভস বললেন, এমন বাজেট যাতে বারবার দিতে না হয় সেজন্য একবারে ঘাটতি পূরণের বাজেট দিয়ে আর্থিক সংকট দূর করতে চান তিনি। I've heard a lot of feedback. What I haven't heard are many alternatives. Businesses can now be certain that we're never going to have to do a budget like that again. And so while the decisions were difficult,
I do believe it was better to do all of that in one go rather than to do half a job this year and then leave uncertainty hanging over all of you for another year when I come back for more. I haven't done that. We have now wiped the slate clean. You can be confident that we're not going to have to come back again and do another budget like this. So you can be confident about the tax rates we've set for this Parliament. And public services now need to live within the means that we've set them. বাড়তি ট্যাক্স আরোপের ফলে চরম বিপাকে পড়েছে রেস্টুরেন্ট সহ রিটেল সেক্টর। এছাড়া জ্বালানি খাত সহ অন্যান্য খাতও সরকারের সিদ্ধান্ত নিয়ে শঙ্কিত। If we all run around, you know, like Dad's army going, we're doomed, we're doomed, we're doomed, you're sure as hell we'll be doomed. So there are always people who feel like I lost in the budget. Okay? We just need to get beyond that. And the faster we get beyond that conversation, the better. কিন্তু চ্যান্সেলর রেচেল রিভস বলছেন তিনি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আরও উন্নয়ন চান, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক। কারি ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে এবং গতানুগতিক ধারা থেকে বের হয়ে নতুন উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতে ক্যাটারিং সার্কেল কাজ করে যাচ্ছে। মঙ্গলবার আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এমনটা জানালেন সার্কেলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বছরের ক্যাটারিং সার্কেলের বিজয়ীরা। ব্যতিক্রমী আইডিয়া নিয়ে ব্যবসায়িক উন্নয়নে বেশ কাজ হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে ক্যামেরায় ছিলেন রেজল করিম মৃধা। কারি ইন্ডাস্ট্রির সংকট মোকাবেলায় বিশেষ করে করোনা পরবর্তী সময়ে কারি শিল্পের মন্দায় ব্যবসায়ীদের নানাভাবে সাহায্য সহায়তার পাশাপাশি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে ক্যাটারিং সার্কেল। মঙ্গলবার চ্যানেল এসের হলরুমে অনুষ্ঠিত ক্যাটারিং সার্কেলের এজিএম অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সার্কেলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা আরও বলেন, কস্ট অফ লিভিং ক্রাইসিস আর সময়ের সাথে তাল মিলিয়ে ব্যবসায় ক্রেতা টানতে নানা কৌশল ও পরামর্শ দিয়ে যাচ্ছে catering circle. We got to save this industry. Save করতে হইলে we got to have youngster involved. So আমরা working really hard from Channel S Catering Circle to make sure আমরা attracting the younger generation. Next programming will be on season 9 যেটা হইব creative dish. আমরা menu pricing লইয়া very concentrating এবং the food dish has to be perfect. Especially আমরা trend setting লইয়া মাত্র হইব যেগুলা every year trend setting হয়, মানুষের customer requirement change হয়, খানি change হয়, ওগুলো discussion হইব, food মানে especially hands-on program. They're always looking for younger generation to come in. The younger generation and innovation plus catering circle executive team always thinking forward. So to be honest with you, catering circle involved খুব ভালো হয়, and it makes me a better businessman as well. আমার ছোট একটা বিজনেস ছিল, আলহামদুলিল্লাহ ওই বিজনেস থেকে এখন আমি লাস্ট 2 ইয়ার্সে জাম্প মেরে আমি আলহামদুলিল্লাহ অনেক একটা বড় বিজনেসে হাত দিতে পেরেছি। এটার কারণটাই যদি বলি সম্পূর্ণ ক্রেডিট গোজ টু ক্যাটারিং সার্কেল। অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি মোকাবেলায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে নিচ্ছেন। কঠিন সময়ে টিকে থাকার লড়াইয়ে পরামর্শ বিশিষ্টজনের। আমরা হেলদি খানি বেচতাম হইব, আমরা প্রেজেন্টেশন চেঞ্জ করতাম হইব, আমরা ইনগ্রেডিয়েন্টস আমরা চেঞ্জ করতাম হইব, কারণ মানুষের টেস্ট বার্ড চেঞ্জ হয়ে গেছে জেনারেশন বাই জেনারেশন। মানুষের চেঞ্জ বার্ড এই ইন্ডাস্ট্রি ধরিয়া রাখতে হইলে একটাই কাম করতে হইব, যেমন এখন মই মুরব্বীরা একলগে কাম করতে, ঠিক এই জেনারেশনও যাতে আমরা একলগে কাম করি। আর নাইলে এই ইন্ডাস্ট্রি বাঁচবো, কিন্তু অন্যান্য মানুষরা এই ফুড ইন্ডাস্ট্রি লইয়া যাইব কি। ব্যবসায়ীরা বলছেন, মার্কেট বিশ্লেষণ করে ক্যাটারিং সার্কেলের দেয়া ইনোভেটিভ আইডিয়া কাজে লাগিয়ে ব্যবসায় বেশ উপকার পেয়েছেন। পাশাপাশি সময় সময় নেয়া নানা আয়োজন ব্যবসায়ীদের অনুপ্রাণিত করছে বলছেন ক্যাটারিং সার্কেলের বিজয়ীরা। By coming in this event, what I've learned is, there are a lot of discussion about different topics, and I think it's definitely inspired me to do something different than what I do at this moment. I think one of the main motivating things happened, over the last few months since I came to this event. I think that's something I will take back with me. And inshallah, let's see how it comes out next year. They're showing ways of how to become successful very quickly, how to captivate and work on your strategies. They're very motivational as well, and learning a bit about their successful history, it shows me I need to push hard. Catering Circle আমার এখানে আসার পরে আমার যে এক্সপেরিয়েন্সটা হলো সেটা হচ্ছে যে এই এমন একটা প্ল্যাটফর্ম, এখানে এসে আমার
যে অভিজ্ঞতাটা হলো যেখান থেকে অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু দেয়ার আছে। আর তাছাড়া অনেক ভালো লাগতেছে যে আমরা সিজন 8-এ আমরা গল্প রিপ্রেজেন্ট করে আমি উইনার হিসেবে এখানে আসতে পেরেছি। এক্সিকিউটিভ মেম্বার হেলাল মালিক ও লাইফ মেম্বার জসিম হুসাইনের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌহিদ শাকিল, এক্সিকিউটিভ মেম্বার আলতাফ হুসাইন, তফাজ্জল মিয়া, ফরহাদ হুসেন টিপু, রুহুল শামসুদ্দিন ও তৌরিস আলী সহ আরও অনেকে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, লন্ডন। ঘূর্ণিঝড় বাটরের ধকল সামাল দেওয়ার আগেই ধেয়ে আসছে আরেক ঘূর্ণিঝড় কুনাল। এর প্রভাবে মঙ্গলবার রাত থেকে দক্ষিণ ইংল্যান্ড এবং ওয়েলসে ভারী বৃষ্টি হবে। এই বৃষ্টিপাত ও দমকা হাওয়া বইবে বুধবার দিনের মধ্যভাগ পর্যন্ত। মেট অফিস এর জন্য হলুদ সংকেত জারি করেছে। ঘূর্ণিঝড় কুনাল সাউথ সির উপর দিয়ে বয়ে নিম্নাঞ্চল আঘাত হানবে বলে জানানো হয়েছে। এর প্রভাব লিঙ্কনশায়ার, পিক ডিস্ট্রিক্ট এবং মিডল্যান্ডসে পড়বে। এছাড়া উপকূলীয় এলাকা নরফোক, সাফোক, এসেক্স এবং ক্যান্টে ঝোড়ো বাতাস বইবে। এছাড়া স্কটল্যান্ড এবং লেক ডিস্ট্রিক্টে ভারী তুষারপাত হতে পারে। মেট অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় বার্টে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এখনও সামাল দিয়ে উঠতে পারেনি। তার মধ্যে ঘূর্ণিঝড় কুনাল জনজীবনে আরও ভোগান্তি বাড়াবে। বার্মিংহামে বিভিন্ন পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখা মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ কাউন্সিল। এর মাধ্যমে মেধাবীরা আরও বেশি উৎসাহ পাবে বলে আয়োজকরা মনে করছেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্টে। জিসিএসই ও এ লেভেল পরীক্ষায় আউটস্ট্যান্ডিং রেজাল্ট ও গ্রামার স্কুলে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ কাউন্সিল। রোববার বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি কমিউনিটির ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুধু তাই নয়, অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সহ বাংলাদেশি বংশোদ্ভূত 2 মেয়রের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। আর এর মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম তাদের ভবিষ্যৎ পথ চলায় আরো বেশি উৎসাহ পাবে বলে মনে করছেন আয়োজকরা। So many students with outstanding results and with the community we had a very successful event today, and if we have community support we'll continue to do it every year. বাংলাদেশ কাউন্সিলের উদ্যোগে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার আইয়ুব খান, হারো কাউন্সিলের মেয়র কাউন্সিলর সেলিম চৌধুরী, রেডিস কাউন্সিলের মেয়র কাউন্সিলর জুমা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাউন্সিলের চেয়ার মাহবুব আলম চৌধুরী মাখন। আব্দুল মঈন চৌধুরী ও মুন্দাহা চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রায় শতাধিক ছাত্রছাত্রীকে সম্মাননা জানানো হয়। Well, I'm here at the Bangladeshi Multipurpose Centre where the Bangladeshi Council is recognizing the great achievements of our youth, our future. And it's always an honor and privilege for a parliamentarian to come to events such as this to show how proud we are of our next generation of leaders. It's an absolute pleasure to be here today in Birmingham at the Birmingham Council's Academic Awards ceremony. It's great to see so many talented young children. I'm really proud today to have received this award. I think these kind of award ceremonies are very important for us as a Bangladeshi community because Bangladeshis are a minority and we need every sort of contribution we can get to support our new generation. বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেলস নিউজ। প্রসঙ্গ বাংলাদেশ। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণে আটকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায় তার অনুসারীরা। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত সহ আশেপাশের এলাকা। চিন্ময় দাসের অনুসারীদের হামলায় নিহত হয়েছেন এক আইনজীবী, আহত হয় পুলিশ সহ কয়েকজন। প্রতিবাদে বুধবার আদালতে বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। বিস্তারিত রিপোর্টে। চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সোমবার গ্রেফতার করা হয় ইসকনের বহিষ্কৃত নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। আদালত জামিন নামঞ্জুর করার পর চিন্ময়ের অনুসারীদের তাণ্ডবে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত ভবন ও এর আশপাশের এলাকা। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়। জামিনের বিষয়টা নিয়ে আমরা সংক্ষুব্ধ, আদার সিদ্ধান্তগুলোতে আমরা সন্তুষ্ট।
হ্যাঁ ডিভিশনের বিষয়ে সন্তুষ্ট, শুধু জামিনের বিষয়টাতে আমরা সংক্ষুব্ধ, সেই ব্যাপারে আমরা উচ্চ আদালতে যাব। এরপরই তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় চিন্ময় অনুসারীরা। দীর্ঘ 2 ঘন্টা আদালত ভবনের সামনে প্রিজন ভ্যান আটকে রাখার পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের সরে যেতে বললে তারা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায়। সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালতের সামনের সড়কেও। চিন্ময় অনুসারীরা মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করে এবং বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকনের ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারেন। দেশের 2-1টি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে, তারাও থাকতে পারে। মঙ্গলবার সিলেট সার্কিট হাউস প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে, আশা করা হচ্ছে দ্রুত সমাধান হবে। এদিকে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি কল্পে সবার সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখছেন চ্যানেলের সংবাদ। যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ, আমাদের সঙ্গে থাকুন।